নমস্কার, আমি অম্বিকেশ মহাপাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং আক্রান্ত আমরা মঞ্চের আহ্বায়ক। আজ আপনাদের সামনে একটি ঘটনা বলতে চাই। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ১৪ বছর আগে, ২০১২ সালের ৫ই জুলাই, উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা স্টেশন অঞ্চলে সন্ধ্যাবেলা। ঘটনাটা কি? শিয়ালদা মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক অকৃতদার ৩৯ বছর বয়সী বরুণ বিশ্বাস তার কাজের জায়গা থেকে গোবরডাঙ্গা স্টেশনে নেমে বাইকে করে তার গ্রাম সুটিয়াতে ফিরছিল। যখন সে বাইকে উঠেছে তখন পরিকল্পনা মাফিক আততায়ীরা খুব নিকট থেকে তার পিঠে উদ্দেশ্য করে গুলি বর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় বরুণ বিশ্বাস স্টেশন চত্বরে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সেই আততায়ীরা এলাকাটিকে ঘিরে রাখে যাতে কেউ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা না করে তার সুবন্দোবস্ত করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বরুণ বিশ্বাস চিকিৎসা না পেয়ে মারা যান। শুধু বরুণ বিশ্বাসের গ্রাম সুটিয়ার মানুষ নয়, শুধু গোবরডাঙ্গা স্টেশন অঞ্চলের মানুষ নয়, সারা রাজ্যের মানুষ প্রতিবাদে রাস্তায় নামে। আমরা একটু ফিরে যাই ২০০১ সালে। তার গ্রাম সুটিয়াতে, গ্রামটি হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল, গাইঘাটা থানার মধ্যে পড়ে, উত্তর চব্বিশ পরগনা জেলা। সেই পার্শ্ববর্তী সীমান্তবর্তী অঞ্চলে নানা রকম অপরাধমূলক কাজকর্ম চলে। সীমান্ত ভেতর দিয়ে পাচারের কাজ, নারী ধর্ষণ, গরু পাচার, নানা রকম সমাজ বিরোধীমূলক কাজকর্ম চলে। এর বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য সুটিয়া প্রতিবাদী মঞ্চ তৈরি করে, যার নেতৃত্বে অকৃতদার শিক্ষক বরুণ বিশ্বাস। শুধু তিনি অন্যায়ের প্রতিবাদ করবার জন্যই এই মঞ্চটি করেননি, এলাকার উন্নয়নের প্রয়োজনে সরকারি যে ব্যয় বরাদ্দ আসে বিভিন্ন কাজে, নদী সংস্কার, খাল সংস্কার ইত্যাদি, তাতে যাতে কাজ হয় সেদিকে যেমন তার লক্ষ্য ছিল, তেমনি লক্ষ্য ছিল এলাকার গরিব মানুষ যাতে কোনো অর্থাভাবে পড়াশোনা করতে না পারে বা কোনো বিয়ে দিতে না পারে বা কোনো চিকিৎসা করতে না পারে, সেখানে সে অকাতরে দান ধ্যান করে এগিয়ে যেত। তার জন্য নিজে বিয়ে পর্যন্ত করেনি, সংসার করেনি। সে তার বাসস্থানকে কলকাতায় সরিয়ে নিয়ে গিয়ে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে সে গ্রামের মানুষের দুঃখ যন্ত্রণা লাঘবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই মঞ্চটি তৈরি করেছিল সুটিয়া প্রতিবাদী মঞ্চ। এবং এই যে সীমান্তবর্তী গ্রাম গাইঘাটা থানা, এখানে যারা অপরাধী চক্র, তারা ২০০১ সালে চেষ্টা করেছিল বরুণ বিশ্বাসকে সরিয়ে দিতে, কিন্তু সেই ঘটনার খবর পৌঁছে গিয়েছিল সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে। এবং সেটা জানার পরে বুদ্ধদেব ভট্টাচার্য তার নির্দেশে সুটিয়া প্রতিবাদী মঞ্চের প্রধান বরুণ বিশ্বাস তার কাজ চালিয়ে যেতে পেরেছিল ২০১১ সালের পরিবর্তনের সরকার আসা পর্যন্ত নির্ভয়ে। উল্টো দিকে যারা অপরাধী, যারা সেই সময় এই সকল চক্র চালাতো, তাদের মধ্যে কেউ কেউ গ্রেপ্তার হয়ে প্রেসিডেন্সি জেলে বন্দী ছিলেন। এবার ২০১১ সালে সেই বহুচর্চিত পালাবদল, সেই আকাশ বাতাস মুখরিত স্লোগান, দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, বদলা নয় বদল চাই, এই স্লোগানের উপর নির্ভর করে তথাকথিত মা মাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত হয়, যার নেতৃত্বে স্বঘোষিত সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। উনি প্রশাসনে আসীন হওয়ার ১ বছরও অতিক্রম হয়নি, ২০১২ সালের ৫ই জুলাই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এবং এইটা নিয়ে সারা রাজ্যের মানুষ যখন প্রতিবাদে মুখর, কলকাতা রাজপথ যখন প্রতিবাদে মুখর, তখন মুখ্যমন্ত্রী তার সেই পুরনো কায়দায় মানুষের দৃষ্টি ঘোরাতে পশ্চিমবঙ্গ পুলিশ থেকে তদন্ত ভার পৌঁছে দেয় সিআইডির কাছে এবং ঘোষণা করেন যে যাতে দোষীরা, খুনিরা শাস্তি পায় তার তিনি ব্যবস্থা করবেন। এখানে একটা কথা বলার দরকার আছে, মানবাধিকার সংগঠন এই বিষয়টা নিয়ে তদন্ত করে। সেই তদন্তে ওই জেলার দৌর্দণ্ড প্রতাপ নেতা তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম সামনে চলে আসে। এবং তারপরে আমরা দেখলাম বনগাঁ কোর্টে বিচারের নামে প্রহসন চলতে থাকে। সেই ২০১২ সালের ঘটনা, ১৪ বছর পেরিয়ে আজকে ২০২৬ সালে এসে পৌঁছেছি। এখনও বনগাঁ কোর্টে চার্জশিট জমা পড়লেও এখনও পর্যন্ত সেইভাবে শুনানি শুরু হয়নি। এবং তার ফলশ্রুতিতে বরুণ বিশ্বাসের পরিবার দ্রুত মামলা চেয়ে, দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে মামলা করেছে, তাতেও কোনো তারিফ কোনো কাজ হচ্ছে না। ইত্যবসরে বরুণের মা গীতা বিশ্বাস তার সন্তানের মৃত্যুর পর
চোখের জল ফেলতে ফেলতে রুগ্ন শুকনো হয়ে পরপারে চলে গেছেন। তার বাবা এখন নবদ্বীপন, 90 বছর পেরিয়ে গেছেন। তার ছেলের খুনের বিচার চেয়ে আকাশের পানে চেয়ে থাকে। আদৌ তিনি বিচার কি পাবেন? স্পষ্টভাবে যেটা মনে হয়, সারা রাজ্যের যে বিভিন্ন ঘটনাগুলি চারিদিকে ঘটছে, হাঁসখালির ঘটনা, তামান্না খুনের ঘটনা, আরজি করের ঘটনা, এ সকল থেকে আমাদের মনে হয় যে বিচার মিলবে না। কেন বিচার মিলবে না? তার প্রধান কারণ হচ্ছে যে যারা এই খুনের সঙ্গে জড়িত তারা শাসক দল আশ্রিত, এলাকার যে মন্ত্রী তার অত্যন্ত ঘনিষ্ঠ, ফলে তদন্ত প্রক্রিয়া সেইভাবেই এগোচ্ছে, বিচার প্রক্রিয়া সেইভাবেই প্রভাবিত হচ্ছে, তাহলে বিচার মিলছে না। আমরা আজকে 2026 সালে বিধানসভা নির্বাচনের প্রাককালে, গণতন্ত্রের উৎসবের প্রাককালে উপস্থিত হয়েছি। সমস্ত জনগণের কাছে আবেদন করব এই বিষয়টিকে বিবেচনায় রাখবেন, আপনার ভোটদানের পূর্বে এটাকে আরেকবার বিবেচনায় নেবেন, এই অনুরোধ রাখছি। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান।